হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বেঙ্গলি মেজর নিয়ে থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর 3 বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে রাধার কি হইল অন্তরে ব্যথা। পদটি কার লেখা, পদটি কোন পর্যায়ের অন্তর্গত এবং পদটি বিশ্লেষণ করো। এই নিয়ে বিস্তারিত আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবা এবং নোটস পত্র নেবা, তারা অনলাইনে জয়েন করতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি 5টা সাবজেক্ট তোমাদের সর্বমোট রয়েছে, সেই 5টা পেপারের জন্য আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 599 রুপিস। থার্ড সেমিস্টারের পুরো প্যাকেজিং কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তো তোমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা, তোমরা এই পদটা প্রথমে উপরে লিখে নিতে পারো। লিখে নেওয়ার পরে কি বলছে যে পদটি কার লেখা, পদটি কোন পর্যায়ের অন্তর্গত, পদটি বিশ্লেষণ করো। প্রথমত এই আলোচ্য পদটি কিন্তু কবি চণ্ডীদাসের লেখা, ঠিক আছে। এই যে রাধার কি হলো অন্তরে ব্যথা, এই পদটি কিন্তু কবি চণ্ডীদাসের লেখা এবং পদটি পূর্বরাগ পর্যায়ের কিন্তু অন্তর্গত। আমরা পূর্বরাগ অনুরাগ এই সমস্ত জিনিসগুলো পড়েছি, তো পূর্বরাগ পর্যায়ের কিন্তু অন্তর্গত হচ্ছে এই পদটি। এবার কি বলছে যে পদটি কোন পর্যায়ের অন্তর্গত গেল, এবার পদটি বিশ্লেষণ করো। এই যে রাধার কি হলো অন্তরে ব্যথা, এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমাদের কিন্তু কি করতে হবে, আলোচনা করতে হবে বিস্তারিতভাবে। কি বলছে, পদটিতে রাধার বিরহী হৃদয়ের যন্ত্রণার চিত্র স্পষ্ট হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে রাধা এবং কৃষ্ণ তাদের কিন্তু মিলন কিন্তু হয়নি, এবং রাধা আর কৃষ্ণর মিলন হয়নি, কিন্তু তাদের মনের মিলন হয়েছে। তো এখানে পদটিতে কিন্তু রাধার যে বিরহী হৃদয়, অর্থাৎ যে তার যে কষ্টময় হৃদয়, সেই হৃদয়ের যন্ত্র মানে যন্ত্রণা, সেই হৃদয়ের যন্ত্রণার কিন্তু চিত্র স্পষ্ট হয়েছে এই পদটিতে। বলছে রাধার কি হলো অন্তরে ব্যথা, অন্তর মানে কিন্তু হৃদয়কে আমরা বোঝাই, অর্থাৎ আমাদের মনকে বোঝাই, চিত্তকে বোঝাই, তাই না। তো বলছে বিরহী রাধা সংসার সমাজ সম্পর্কে প্রায় উদাসীন। কবি বুঝতেই পারেননি রাধার ব্যথাটা কোথায়, তাই প্রশ্ন করেছেন রাধার কি হইল ব্যথা, অন্তরে ব্যথা। রাধা ব্যথিত হয়ে সমাজ সংস্কার সম্পর্কে প্রায় উদাসীন, তাই একলা বসে আছে। আসলে রাধাকে একাকিত্ব গ্রাস করছে, কারো কথাই সে শুনতে পায় না বা না শোনার ভান করে। রাধা কিছু সময় অন্তর অন্তর মেঘের দিকে চেয়ে থাকে। রাধার বিশ্বাস ওই কৃষ্ণ মেঘের মধ্যেই বুঝি প্রাণস্বামী কৃষ্ণ রয়েছে। তো সেই মেঘের দিকে রাধার দৃষ্টি স্থির, খাদ্যের প্রতি তার দৃষ্টি নেই। রঙিন বস্ত্র পরে, গৈরিক বস্ত্র পরিধান করে রাধা যেন যোগিনী সেজেছে। তো বিরতি আহারে রাঙ্গাবাস পরে যেমত যোগিনী পড়া। তো এখানে কি বলেছে, আসলে রাধার আলুথালু বেশ দেখেই কবির এমন উপলব্ধি, অর্থাৎ রাধা যে মেঘের দিকে তাকিয়ে উদাস উদাস ভাবে, সে কিন্তু কৃষ্ণের কথা ভাবছে এবং সে মনে মনে ব্যথিত হচ্ছে। তো সেই কারণে কিন্তু এই উদ্ধৃত পংক্তিটি যে রয়েছে তার কিন্তু উপস্থাপনা। বলছে রাধা জাগতিক জীবনের সমস্ত চেতনা প্রায় হারিয়েছে। নারী সুলভ লজ্জা, বস্ত্রসজ্জা কোনো কিছুর প্রতি তেমন দৃষ্টি নেই। ফুল দিয়ে সাজানো কেশরাশি খুলে পড়ছে, আবার সেদিকেই তাকিয়ে আছে। ফুল দিয়ে সাজানো কেশরাশি কখন এলোমেলো হয়ে গেছে সেদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করেনি রাধা। আবার কোনো সময় হাসতে হাসতে দুই বাহু তুলে মেঘের দিকে চেয়ে কি যেন বলে চলে। আসলে রাধার বিশ্বাস ওই মেঘের কোণেই কৃষ্ণ বুঝি রয়েছে, তাই সেদিকে চেয়ে থাকতে থাকতে অঙ্গসজ্জার প্রতি আর দৃষ্টি দেওয়া সম্ভব হয়নি। কখনো এক মনে ময়ূরের দিকে চেয়ে থাকে, ময়ূরের প্রেম দেখে নিজের মনে প্রেমের রোমাঞ্চ অনুভব করে। কবি চণ্ডীদাস বলেছেন এই রাধা নতুন রাধা, এই রাধার জীবনচিত্র সম্পূর্ণ নতুন, আর সে চিত্র গড়ে উঠেছে কৃষ্ণের সঙ্গে নবপরিচয়ের ফলেই। তো এই ছিল আজকের ক্লাসটা স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছো যে কবি এখানে চণ্ডীদাস যে রয়েছে সেই চণ্ডীদাস কিন্তু এই পদের মধ্যে দিয়ে বলেছেন যে এই যে রাধার কি হইল অন্তরে ব্যথা, অর্থাৎ তিনি রাধার ব্যথাটাকে অনুভব করেছে। কোথাও না কোথাও রাধার যে এলোমেলো বসন, হ্যাঁ, যে ছিন্ন
তোমার হচ্ছে ছড়ানো ছিটানো চুল সমস্ত কিছু দেখেই কিন্তু এই উদ্ধৃতি পঙ্ক্তিটির উপস্থাপনা তিনি করেছেন। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তোমাদের মেজর 3 বাংলা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে সমস্ত সাবজেক্টের সাজেশনস গুলো। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। অনলাইন ক্লাস জয়েন করতে চাইলে বা যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।